হ্যালো গাইজ রাম রাম। দেখি আজকে আমরা ভরে গেছি এনতে আমাকে ম্যাথ শিখতে এক ইচ্ছার জন্য কেন কি আমরা নিচে একটা নতুন কাম ফল সিলিংয়ে আর কাম হবে অনেক সাদা। তা তোমাকে আজকে দেখাই দিয়ে দিন ফল সিলিং কাম কিরম করি আমরা। আর যা যেতে পুরো রাস্তার ভিডিও দেখাবো। আমাকে পিছনে একটা বান্দা আসতেছে আর আমরা দুইজন এই যে তিনজন আমরা যাচ্ছি কিচ্ছা কিচ্ছা করবো না ফল সিলিং। আর এই যে আমাকে র্যান্ডাম বান্দারটা মিলে গেছে অন্য সাইডে, একে আমরা নিয়ে যাবো না, খালি যাবো না তিনজনই। আমাকে ঠিকাদারে না আগের থেকে দাঁড়ায় রয়েছে, ঠিক আছে। মানে আমার গাড়িতে তেল রয়েছে কম, তো তেল একটু ভরাবো। তেল না ভরাতে কেসে থাকতে যাবে না। ঢুকে গেছে আমরা পেট্রোল পাম্পের মধ্যে, আর পেট্রোল পাম্পের মধ্যে দেখা যাচ্ছে একটু ভিড় রয়েছে। কই না তিসরা পরে আমাকে চৌথা নম্বর। আর একটু সময় দাঁড়াইয়ে ফিরে আমাকে নম্বর লাগানো হতো, আর আমাকে নম্বর লেগ গেছে। এনতে ভরাইছি আমরা 200 টাকার তেল। পেট্রোল পাম্পওয়ালা আমাকে তাকাচ্ছিল একটু আমরা কী করতেছি। এই সাথে আমাকে একটা বান্দা ছিল, কেনকি এটি আমাকে ওয়েট করছিল, পেমেন্ট তো এটি করেছে। সেরপরে আমরা চড়াতে বেরোয় সবচেয়ে ভালো লাগানো মানে হেলমেট, কেন কেন চেক ইন। আর হেলমেট আমাকে লেগ গেছে। এখন আমরা বেরিয়ে গেছি ডাইরেক্ট পেট্রোল পাম্পের রুদ্রপুরের জন্য। কেনকি রুদ্রপুরিতে যাই সেটা আমাকে যাওয়া লাগবে কিচ্ছা। চলো আমার স্মার্ট যাচ্ছে একটু, ঠিক আছে বঢ়িয়া। মানে আমরা প্রায় পৌঁছে গেছি রুদ্রপুরের চড়ায়। এই যে রুদ্রপুরের চড়ায়া এনতে আমরা যাবো সিধা, কেনকি আমাকে সিধা রোড পড়ে কিচ্ছার জন্যই, ঠিক আছে। কিচ্ছা যেন যাই একবার আমরা কাম শুরু করে দেবো, কাম করতে আজকে ফাইনাল। তা আমরা পৌঁছে গেছি যে প্রায় ইসির ধারে এইদিকে হচ্ছে গান্ধী জয়ন্তী, আজকে হলো 2 অক্টোবর, সেই জন্যই, ঠিক আছে। এদিকে আমরা সিধা চালাবো খুব স্পিডি গাড়ি চালিয়ে যাবো টোল গেটের ধারে। টোল গেটেতে টোল কাটাবো না, কেন কি আমাকে টু হুইলার। আমরা টোল গেটে চলে যাই, আর এনতে আমরা টোল কাটাবো না, টোল আমাকে রুখাবেও না, কেন কি আমাকে তাহলে টু হুইলার গাড়ি, ঠিক আছে। টু হুইলার টোল কাটে না। এখন আমরা এনতে বেরোবো কিচ্ছা জন্য খুব স্পিডি, কেন কি ধীরে পৌঁছলে আমরা পৌঁছতে পারবো না। ধীরে চলে আমাকে 2 ঘন্টা। আর আমরা করতে চলে যাচ্ছি কিচ্ছার চড়াইতে আমরা একটু এদিকে যাবো, এদিকে বললাম এদিকে হয় এনতে এবার সিধা যাই একবার আমরা পৌঁছে যাবো দেখে একটু সময়ের মধ্যেই, ঠিক। এই যে একটু ভিড়ভাড় খুব, সেজন্য টাইম লেগেছে কিন্তু বেরোতেই কই না। আর সামনে ব্রিজে সরে না কেন কই না। কেন আমরা এতে তো কই গলিতে সেরে একটু ধেয়ে নেবো ওদিক যে কোনো গাড়ি আসতেছে নাকি, গাড়ি আসলে খাই দিয়ে চলতে হবে, সেরপরে তো আমাকে কাম বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা দেখে নিছি, এখন আমরা বেরোবো এনতে সিধা। আর একটু ধেয়ে নিই ওদিকে চলো কেউ নাই। এখন এনতে আমরা যাবো, আর সের মধ্যে একটু রোড খারাপ, সেদিন একটু ধীরে করবো বলতে। আর এনতে চালাবো এবার খুব স্পিডি, সের মধ্যে একটু ব্রেকার রয়েছে, সেদিন একটু স্লো করে দেবো এনতে। চলো কই না। এই যে দেখতেছো তোমরা, এই যে স্কুল করলাম একটা, ঠিক আছে। এই যে আর একটা ব্রেক লেগে নিয়ে আর সের আগে। আর এই যে দেখতেছো নারকেল গাছ করলাম, এই যে বড় নারকেল গাছ, এতে নারকেল হয় না, খালি নারকেল গাছ হয়েছে, ঠিক আছে। এনতে আমরা গাড়ি চালাবো 2 মিনিটের মধ্যে পৌঁছে দেবো আমাকে সাইডে, যেদিকে আমরা নিছি কাম। আর ওই দেখো আমাকে ঠিকাদার দাঁড়া রয়েছে আগের থেকে, কিন্তু আমি করেছিলাম কিন্তু আমাকে ঠিকাদার আগের থেকে দাঁড়ায় রয়েছে। আর এই জায়গায় আমরা করবো কাম। মানে আমরা লাগাবো গাড়ি লাগানোর সাথে সাথে করবো ড্রেস চেঞ্জ তোমাকে দেখাবো না, কিন্তু ড্রেস চেঞ্জ করলে তোমাকে দেখালে গড়বড় হয়ে যাবে না, সেজন্য ড্রেস চেঞ্জ দেখাবো না। তো ড্রেস চেঞ্জ করে আমরা চলে যাই পাড় বান্ধা লাগবে দেখো আমাকে হয়ে গেছে, আমাকে ঠিকাদার আগের থেকে পাড় বাঁধতে ছিল, ঠিক আছে। এই যে আমাকে পাড় প্রায় বান্ধা হয়ে গেছে। এখন আমরা হয়তো উঠবো ওখানে পাড়ে উঠে দৌড় মারবো, দাগাবো, সব কিছু লেভেল করবো, ঠিক আছে। দেওয়াল লেভেল করে এরপরে দৌড় মারতে হবে। এরপরে যে আমরা করছি ফাস্টনার, ওখানে ফাস্টনারের ফুটোর জন্য করতেছি, এতে ফাস্টনার লাগা মেন ঝুলবো, ঠিক। মানে আমাকে প্রায় এতে ফুটো হয়ে গেছে। মানে আমরা লাগাচ্ছি ফাস্টনার, মানে এতে ফাস্টনার লাগাচ্ছি, কারণ কি এই ফাস্টনারেই মেন ঝুলবে। আর এর নিচে লাগবে ক্রোশ, ঠিক আছে। তো আমরা ফটাফট কী করবো ফাস্টনার লাগাই নেবো। মানে আমাকে তো ফটাফট ফাস্টনার লেগে যাচ্ছে প্রায়। আর এমন ফাস্টনার লাগিয়েছে, আর পিছনে ওই সাইডে থাকবো আর একটা বান্ধা ফাস্টনার লাগাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে বান্ধা এদিকে আমাকে ধাইয়া ওই যে চলে এসে ওইটা ফাস্টনার লাগাচ্ছে ওই গোনায়, ঠিক আছে। এবার আমি নেবো মেশিন, কারণ কি ফাস্টনার করতে হবে টাইট। চলে এসে বান্দার একটা আমরা মেশিন নিয়ে ফাস্টনার টাইট করতে লেগেছি। আর এদিকে একটু গড়বড় হয়েছিল, কিন্তু সব ঠিকঠাক, অনেক কোনো গড়বড় না। তা ফাস্টনার আমাকে প্রায় টাইট হয়ে গেছে। মানে ফাস্টনার টাইট হওয়ার সাথে সাথে আমরা করবো ওতে তেমনি কী করি পাবো না তোমাদের কেমন করবো। এইবার দেখো এই যে ফাস্টনার টাইট, আমাকে সবটা টাইট একবার চেক করে নিই। চলো ঠিক আছে, ফাস্টনার টাইট হয়ে গেছে। এখন এতে আমরা দাগাচ্ছি, কিন্তু এই জায়গায় গিটটির জন্যই ফুটো করছিলাম। মানে গিটটি এতে লাগাচ্ছি আমরা। গিটটি দেখো একটা করে গিটটি লাগাইয়ে সেরপরে করি এতে হাতুর দিয়ে বড়োই গিটটির ভিতরে, ঠিক আছে। গিটটি লেগেছে, এখন দেখো হাতুর দিয়ে বড়োই আমরা করবো ভিতরে, কেন কি জরুরি। এই যে হাতুর দিয়ে বড়ো আমরা গিটটি করতেছি ভিতরে, কেন কি না করলে এ বের হয়ে যায়, ঠিক আছে। তাই যে আমরা করে দিচ্ছি গিটটি ভিতরে। এখন আমরা এতে লাগাবো কিল, লেকিন সের আগে তোমার দেখা দিচ্ছি এতে লাগাবো এল, ঠিক আছে। এল লাগাবো আর কিল লাগাবো, কেন কি এলে কিল দিয়ে রুখায় রাখে, ঠিক। এতে আমরা লাগাবো ক্রোশ, যে এতে এল লাগাচ্ছি এলে লাগাবো আমরা ক্রোশ, ঠিক। মানে আমাকে এল প্রাইভেলে লেগ গেছে, এতে কোনা থেকে গেছিলো লাস্ট কোনা, তো কোনার সাথে এই যে আমার কোনায় এল লেগ গেছে।
এখন আমাকে এলের কাম খতম। দেখো এলের কাম হয়ে গেছে খতম। এখন আমরা লাগাবো কি ক্রস। ক্রস লাগানো তো আধা ঘন্টা লাগবে তো ক্রস লাগাতে, লেকিন আমরা হচ্ছে জলদি লাগাবো ক্রস। কেন কি আমাকে জলদি করে বাড়ি যেতে লাগবে, কেন কিনতে বাড়ি যেতে আমাকে 1.5 ঘন্টা লাগবে পুরো, কিন্তু এর সাথে মেথড যেতেই পুরো 1.5 ঘন্টা লাগে। চলো কই না, জলদি জলদি আমরা ক্রস লাগা দেবো বলে। দেখো এক সাইডে ক্রস প্রায় প্রায় লেগ গেছে, ঠিক এক সাইডে ক্রস লেগ গেছে। যে আমাকে আন লাগাবো दूसरा সাইডে ক্রস, এই যে আমরা লাগে दूसरा সাইডে, ঠিক আছে। কেন কি বহুত বড়ো এরিয়া আর পুরো সাদা কাম হবে, প্লেন কাম হবে একদম। তা ফল সিলিং একদম প্লেন কাম, মানে কোনো ডিজাইন না, খালি প্লেন হবে, এর মধ্যে খালি লাইট লাগবে বাস, অন্য কোনো ডিজাইন নেই এর মধ্যে, ঠিক আছে। কেন কি এই হচ্ছে 120 টাকা করে ফুট নিই, আর কোনো ডিজাইন আলাদা নেই, সেই স্কোয়ার ফিট হিসেবে নিই, ঠিক আছে। এইও স্কোয়ার ফিট হিসেবে নিই, লেকিন ওতে রানিং ফিটিং যায়, এতে এমনি এমনি যায় খালি স্কোয়ার ফিট হিসেবে। আর রেট আলাদা আলাদা করলাম সব জিনিসের, ঠিক আছে। সাদা কামের রেট একটু কম যে আমরা করতেছি, আর যে একটু ডিজাইন আলাদা সে কাম একটু রেট বেশি। চলো কই না, মানে আমাকে প্রায় প্রায় ক্রস লাগানো হয়ে গেছে। আর এই যে ফাস্টনার ওতে লাগাবো মেন, ঠিক আছে। ক্রস লাগাই লগভগ লগভগ আমাকে হয়ে গেছে, আর 4-5টা ক্রস হয়ে গেছে। ফটাফট লাগাই আমরা ক্রস, তারপর লাগাবো মেন। মেন লাগাই তারপর কত লেভেল, লেভেল করে সেট করে ফাইনাল হয়ে যাবে কাম। তো আমার ক্রস লাগানি হয়ে গেছে, এবার লাগাচ্ছি মেন, মেনও লাগানি হয়ে গেছে। এবার দেখো আমার কাম এসে হয়ে গেছে ফাইনাল, ঠিক আছে। খালি ফিটিং ফাইনাল হয়ে গেলাম, এখনও পিওপি করিনি। পিওপি করতে এমন সময় লাগবে, পিওপি করবো আমরা 2 দিন পরে। কেন কি এতে হবে বিজলি ফিটিং, বিজলি ফিটিং হবে, সের পরে আমরা করবো তো পিওপি। পিওপি আমাকে একদিনই হয়ে যাবে, লেকিন পিওপি করবো আমরা আরামসে, আরামসে মানে একদিনই করবো, লেকিন করবো আরামসে, ঠিক আছে।